ব্রেকফাস্টে দিয়েছি দেখো অমলেট, ব্রেড আর হচ্ছে একটা করে লাড্ডু, আর আমি নিয়েছি ডিমের পোচ, লাড্ডু আর ব্রেড, আর দাদারটা ঢাকা রয়েছে। আর আমার এখন চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে। আর এটা একটু শুনতে কি আমি এখন ছিলাম দোকান থেকে আসলাম, এখন 2টো বেজে গেছে। আর দাদা নিয়ে এসছে প্রচুর জিনিস, এখন রান্না করবো। তা রান্না অনেকদিন ধরে তোমাদের রান্নাঘর থেকে পুরো দিনে ব্লগ হয় না বলে ভাবলাম চলো তোমাদের সাথে আজকে চলে আসি। চলো, যা তুই গিয়ে আস, খেলা কর, যা কিছু কর, আমি কাজ করি। চলো কী কী নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে দেখো নুন আর হলুদ জলে ফোটা চিংড়ি, আর এদিকে লোটে মাছ। বুঝতেই পেরেছো আজকে মেনুতে কি, আজকে কড়াই তেল গরম হচ্ছে। চলো আমি রান্নাটা চাপাই। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, শুধু ফ্যানটা ধরাবো। এদিকে রেডিছে দেখো পমফ্রেট মাছ, আর এদিকে তেল গরম হচ্ছে, পমফ্রেট মাছটা করবো। তো এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, সবজি, আলু সব যেগুলো মানে দরকার রান্নার জন্য, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। হবে হচ্ছে লোটে মাছের ভুনা, মানে ঝুড়ো ঝুড়ো, আর হচ্ছে ওদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক দিয়ে। লোটে মাছে অল্প একটু আলু দেবো, কারণ দাদা আলু লাগে, তোমাদের তো আগেই বলেছি, সেই কারণে। তা চলো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, বসে বসে কেটে নিই। ওদিকে মাছগুলো কড়াই ভাজায় চাপানো হালকা আছেই দেওয়া আছে, ওগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ এগুলো আমার কাটা হয়ে যাবে। আর এদিকে মেয়ে খেলা করছে, আমি ততক্ষণে পেঁয়াজের দেখো ঝাঁঝে চোখ থেকে আমার মনে হয় মানে জ্বালা করছে। কিছুটা পেঁয়াজ আগে কুড়িয়ে নিয়েছি, মানে ইয়েতে, যেহেতু লোটে মাছে দেবো, অর্ধেক পেঁয়াজ কুচিয়ে দেবো, অর্ধেক পেঁয়াজ হচ্ছে গ্রেট করে দেবো। এইভাবেই করবো। আর হচ্ছে চলো এগুলো কাটা হয়ে গেলে রান্না করে একবারে তোমাদের সামনে আসছি। আর অনেক দিন পর তোমাদের সামনে এইভাবে ব্লগ নিয়ে মনে হয় বসেছি, কয়েক মাস পর বোধহয় এইভাবে আসছি। হ্যাঁ, তোমরাই জানবে। আর আমারও ভিডিওগুলো অনেক দিন ধরে মানে এরকমভাবে যেগুলো টুকটুক করে নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, সেগুলো পুরো দিনের হচ্ছে না বলে সেগুলো আর অ্যাডজাস্ট করে দিতে পারছি না। তাই জন্য আজকেরই পুরো দিনেরটা ভাবছি, আজকের কি কালকে কবে ভিডিও শেষ করবো দেখি, দুদিনের যদি হয় দুদিনেরটা নিয়ে শেষ করবো ভিডিওটা। যাই হোক চলো, সব আলু ফালু কাটছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই বলবে, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই বলবে। কারণ একঘেয়ে ভিডিও তোমরা তো এখন দেখতেই চাও না অনেকে, সেই জন্য ডেইলি ব্লগের এই তো একই রুটিন নিত্য, মানে রান্না বান্না করো, খাও দাও, ঘোরাঘুরি থাকলেও তাও দেখানো যায়, কিন্তু সেটাও এখন বন্ধ, যেহেতু ঘর সামলানো, মেয়ে সামলানো, সব কিছু দেখা আর দোকান সামলানো, এই হচ্ছে আমার রুটিনের মধ্যে এখন হয়ে গেছে। ডেইলি ব্লগ আর কী নিয়ে আসবে এর মধ্যে? কিছু কেনাকাটা করলে, মার্কেটিং করলে, ঘুরতে গেলে, কোথাও বেরোলে সেগুলো তো তুলে ধরা যায়, বলো। তো যাই হোক চলো, সেই মামার বাড়িতে লাস্ট ব্লগ দেখেছিলে তোমরা, আর এই বোধহয় ব্লগে আসলাম, অনেকদিন গ্যাপ। তো এইদিকে দেখো দাদা খেতে বসেছে, আর আমি টিভি দেখছি। ওদিকে টিভি দেখছি বলছি, আমি শুয়েছি একটু। রান্না হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিচ্ছি। দাদা এখন খাচ্ছে, আমি এখানে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করে, ওই যে এখন খাচ্ছে, টিভি দেখছে, আর কপিরাইট আসবে, সেই জন্য ভয়েস না দিয়ে আমি তোমাদের ইশারায় দেখাতাম। আমার খাওয়া এখনো হয়নি, 4:45 বাজে। আমার মাথা প্রচণ্ড ধরেছে, সেই জন্য ইশারায় তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো উঠে গিয়ে রান্নাটা একবার শেয়ার করি। তো চলো, রান্নার মধ্যে তো মেনু তোমাদের দেখিয়েই দিলাম। এই যে হয়েছিল হচ্ছে চিংড়ি, এটা কি বলে, কচুর শাক দিয়ে চিংড়ি, আর ওদিকে হচ্ছে লোটে মাছের ভুনা আর কি। আর পমফ্রেট মাছটা অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য বললাম ওটা পরেই করবো। ওটা দেখলে তোমাদের নুন হলুদ হলুদ সব মাখানো হয়ে গেছে, ওটা সর্ষে গুঁড়ো আনতে গিয়ে আর বেলা এপার ওপার হয়ে গেল, তাই জন্য আমি ভাবলাম ওটাকে আর কি করবো, ওটাকে কালকে চালিয়ে দেবো। তো যাই হোক চলো, এইভাবে আমার হয়ে গেল পমফ্রেট মাছটা। আমি একবারে রেসিপি কালকে কী করি না করি হয়তো শেয়ার করবো, আর ভিডিও যদি না করে শেয়ার করাও হবে না, তবুও তোমাদের সাথে সেই জন্য শেয়ার করে দিলাম যে নুন হলুদ অবধি ওটাই গতি হয়েছে। আর মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে, ভালো হচ্ছে শুয়ে নিয়েছে, বিকেলবেলা আবার পড়া আছে। তো
তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি একটু শুয়ে ঘোরাঘুরি খেয়ে নিলাম। তো আমি এদিকে নিচে বসে বসে হিসাবগুলো টুকটাক করছিলাম, আর এদিকে সোনাকে পড়াতে এসছে, সেটুকু তোমাদের সাথে হালকাভাবে দেখিয়ে দিলাম। ফোন দেখলেই আবার লাফাবে, পড়ছে, মনোযোগ থাকবে না, সেই জন্য তোমাদের দূর থেকেই ওই যে দেখিয়ে দিলাম, দেখো পড়ছে সাইডে। তো যাই হোক চলো, আমি এখানে দাদার দোকানে রয়েছে, আমি এখানে একটু বসে রয়েছি, নিচেটা এত গরম লাগছে তাই জন্য পাখার নিচেটার সামনেটাই বসছি আর কি। সুন্দর লিখছে, আর ওই যে ম্যাম ওর বসে আছে। তো যাই হোক চলো, আবার রাত্রির প্রস্তুতির জন্য কি হয় না হয় চলো সাথে থাকো, দেখতে পাবো। রাতে এদিকে চলে এসেছি বিছানা করতে, বিছানা ঝেড়ে বালিশ পেতে একবারে দেখি কি করতে তো হবে না। রাতে বলেছিলাম তোমাদের পমফ্রেট মাছ রয়েছে, সকালেরও মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। আর চলো ওইদিকে দাদা বললো তাড়াতাড়ি করে এগুলো সেরে দিয়ে দোকানে বসতে, দাদা বেরোবে কালেকশানে। তো আমি তাড়াতাড়ি ঝটপট করে এগুলো গুছিয়ে নিচ্ছি, বিছানা না ঝাড়লে হয় না, কারণ বালি খিচখিচ করবে। আর চাদরটা কালকেই পাল্টেছি, সেই জন্য তুলে আর ঝাড়লাম না, তুলে দিয়ে ঝেড়ে দিই অন্যদিন। তো চলো বালিশ বিছানা সব গোছাতে হবে, রোজকার ডিউটি। আর এখন থেকে আবার কাল থেকে শুরু করেছি মশারি টানাতে, কারণ যে পরিমাণ বৃষ্টি আর যেভাবে মানে দেখতেই পাচ্ছ তোমাদের ডেঙ্গু আবার নাকি নতুন করে ছড়াচ্ছে, সেই জন্য আবার মশারি শুরু করেছি। আর এই যে বিছানা বালিশপত্র গুছিয়ে আমি চলে যাচ্ছি দোকানে। চলো একবারে দোকানে গিয়ে যদি ভিডিও করতে পারি দেখবে, না হলে ভিডিও বেশি দূর টানা যাবে না। আবার নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। তো চলো কিছুক্ষণ আর আছি, বেশিক্ষণের ভিডিও বাড়াবো না, ওই 10-13 মিনিট 15 মিনিট আগের মতো ভিডিও নিয়ে আসবো। রোজ ভাবি রেগুলার ভিডিও দেবো, সেটা আর হচ্ছে না। ভিডিও দেবো খুব শিগগিরই, রোজই ভাবি, কিন্তু যেহেতু এই ঘরের এই কাজগুলো যেমন ক্রিয়েটিভ চটপটে ফোনটা রেখে করলাম, এরকম করলে করা যায়, কিন্তু সব সময় কি হচ্ছে বলো তো, এত চাপের মধ্যে না আর হয়ে উঠছে না। সেটা বললে তো হবে না, যে ভিডিওতে যখন নেমেছি তোমার সাথে শেয়ার করবো, এতদিনের অভ্যেস, এতদিনের কিছু সব কিছু শেয়ার করবো। তো চলো আমার হয়ে গেছে এখানে সব কিছু, এবার যাবো দুধটা, মিনু দুধটা এনেছে জাল দিতে। আর সত্যি কথা বলতে কি ভীষণভাবে এখন চাপটা পড়ে গেছে আমার ওপর, কারণ আগে পিসি কাজ করতো, তোমরা তো দেখেছিলে, এখন পিসিকেও ছাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই জন্য পুরো চাপটা সংসারের আমার হয়ে গেছে, 2 বেলা 3 বেলা যখনই পাচ্ছি খিচখিচ করে। দাদাও একটা, আর এদিকে দেখেছো ততবার করতে করতে মানে সব 14 বার দাদার ফোন আসছে। আর আমি এদিকে মিলকে বললাম তুই থাক, রাত্রিবেলা বারবার রোজ যেতে হবে না, এখানে থাক, টিভি দেখ, কার্টুন দেখ, ও তো নিজে কিছুই পারে না, বেশিক্ষণ তো 8 ঘন্টা পর চলে আসবে। এসিটা চালিয়ে দিয়ে ওকে বললাম ঘরে থাক, আমার বাইরে কিছু বাসন রয়েছে ঝটপট ধুয়ে নিয়ে চলে আসবো, ঘরটা ধুয়ে। তো চলো আজকে ভিডিওটা পুরো শেষ করলাম না, আবার সকালবেলা আসছি, একবারে নেক্সট দিনের ভিডিও দিয়ে শেষ করবো। তো চলো বেলা থেকে চলে আসলাম, আমি শুধু আছি মোটামুটি, মানে খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, মেয়ের শরীর একটু খারাপ, কারণ প্রচণ্ড দুর্বল, শরীরটা খারাপ গেল তারপর থেকে ঘ্যানে হয়ে গেছে। আর এদিকে আমার বৃহস্পতিবার যেহেতু, চলো যাওয়া সবই হলো, ব্যাক ক্যামেরায় দেখা বৃহস্পতিবারের সবাই পুজো হয়ে গেল। আর অনেক রকমের মাছ নিয়ে এসছে, সেগুলো করবো, কি করবো দেখতে পারবে তোমরা। আর সুপ্রীতি এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। ওদিকে দাদার দোকানে গেছে, দোকান খুলে দিলে আবার যাবো, বসবো, আবার এসে রান্না করবো। চলো ঘরের কাজগুলো টুকটাক সেরে হাতে করে নিই, তারপরে আবার যাবো। এদিকে রেডি দেখো পমফ্রেট মাছ, আর এদিকে তেল গরম হচ্ছে, পমফ্রেট মাছটা করবো। এদিকে দুষ্টু করছে, কতবার জামা চেঞ্জ হয়ে গেল, ভুটকুল আলাল। মিষ্টি চোর দেখেছো পেছনে, মিষ্টি চোর। তো চলো তোমাদেরকে দেখাই গিয়ে ওর অবস্থা। মিষ্টিটা এনে রেখেছিলাম, রাতে রুটি দিয়ে আলু ভাজা করেছি, খাবে। আর ও মিষ্টি খুলে কখন কুটকুট করে খেতে শুরু করে দিয়ে যায়। এখানে বসছিস কেন, বিড়ালের জায়গা, হাত ধো যা, আবার এসে খাবি। এসে 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 আমরা যখন আসবো, না এখন না, কথা বলে শোনো, হ্যাঁ কিনমি হয়ে যাবে। তাহলে হাত ধুবি চো, হাত ধুবি আয়। বললো খিচুড়ি করতে, কারণ ঠান্ডা ওয়েদার রয়েছে, সেই কারণে খিচুড়ি করে দিলাম। তো চলো আলু ভাজা রুটি, এদিকে যে পাঁপড় ভাজা দিয়ে মেয়ে খাবে, আর চিপসের আলু ভাজা, আর ওর গোল গোল আলু ভাজা ছাড়া খায় না। আর আমাদের ওই লম্বা আলু ভাজা আর মাছও রয়েছে, হয়ে যাবে। তো চলো মেয়েকে আগে খাইয়ে নেবো, মেয়ের সাথে সাথে আমিও খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে।